আসসালামু আলাইকুম আমার অদৃশ্য প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা সম্বন্ধে আজকে আমি নতুন একটা গল্প বলবো। তো আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন আইএসডি স্কুলের প্রিন্সিপাল। ইনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তো ইনি হচ্ছেন আইএসডি স্কুলের প্রিন্সিপাল। তো একদিনকার আমি তখন স্কলাস্টিকায় চাকরি করতাম গুলশান টুতে, সিনিয়র টু। গুলশান টুতে তখন সিনিয়র টু ছিল, তো আমি সিনিয়র টুতে চাকরি করেছিলাম বহু বছর। তো আইএসডি থেকে একটা ইনভাইটেশন লেটার আসলো আমাদের স্কুলের জন্য, যে ওদের ফিল্ডে একটা ক্রিকেট টুর্নামেন্ট করবে। তো সেই টুর্নামেন্টে মোট নামি দামি 8টা স্কুল, ঢাকা শহরের মোট নামি দামি 8টা স্কুলকে তারা ইনভাইট করেছে, তাদের মধ্যে আমাদের স্কুল একটা। তো আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে যথারীতি আইএসডিতে পৌঁছালাম। আমরা অ্যাকচুয়ালি টাইমের ব্যাপারে খুবই সচেতন। আমরা নিজেদেরকেও ওইভাবে তৈরি করেছি, প্লাস প্রত্যেকটা স্টুডেন্টকেই আমরা ওইভাবে তৈরি করেছি যে ঠিক সময়ে পৌঁছাতে হবে। আমাদের অ্যারাইভাল টাইম ছিল সকাল 8টা। তো আমি আমার যোদ্ধাদের নিয়ে প্লাস আমাদের আরও 3জন মেল টিচারদের নিয়ে আমরা যথারীতি ঠিক 8টার 2-1 মিনিট আগে পৌঁছে গেলাম, অন টাইম যাকে বলা হয়। তো পৌঁছে গেলাম, গিয়ে দেখি যে ওখানে 8টা স্কুলের মধ্যে আমরাই প্রথম স্কুল যারা ঠিক সময়ে ফিল্ডে পৌঁছে গেছি। তখনও আর কোনো স্কুলে আসে নাই। তো আমাদের সাথে যে 3জন মেল টিচার ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে জামিল পারভেজ। সে এই প্রিন্সিপালের সাথে আমাকে পরিচয় করে দিল, বলল যে দিস ইজ হাবিবা মিস, শি ইজ দ্য ম্যানেজার অফ দিস ক্রিকেট টিম। তো প্রিন্সিপাল আমাকে সাথে করে নিয়ে গেলেন তার পুরা স্কুলটা দেখাতে। উনি পুরা বিল্ডিংটা, প্রতিটা ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, বাচ্চারা কোথায় খাবে, সেখানেও কোথায় বিশ্রাম করবে, সেই রুমটাও আমাকে ঘুরে ঘুরে দেখালেন। তারপরে তাদের বিশাল বড় একটা সুইমিং পুল, সেই সুইমিং পুলেও উনি নিয়ে গেলেন। পুরা প্রত্যেকটা রুম একদম ঘুরে ঘুরে দেখালেন। তো আমার খুবই ভালো লাগলো যে এত সুন্দর ছিমছাম পরিবেশ, একদম বিদেশি এনভায়রনমেন্ট, মনেই হয় না যে এটা বাংলাদেশ। বিল্ডিংয়ের স্ট্রাকচার, বিশাল বড় মাঠ, তাদের প্রত্যেকটা রুমের যে বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য চেয়ার টেবিল একেবারে বিদেশি স্টাইলে, আভিজাত্যে ভরা। আর আভিজাত্য কেন বলবো না, এখানে যারা ভর্তি হয়, পড়াশোনা করে, তাদেরকে অবশ্যই পাসপোর্ট হোল্ডার হতে হবে, অবশ্যই। এখানে এই স্কুলটা অবশ্যই খুবই টু এক্সপেন্সিভ। তো যাই হোক, আমরা ওদের সাথে ক্রিকেট টুর্নামেন্টের জন্য রেডি হয়ে গেলাম। তো সেই সময় সামার ছিল। তো সকালবেলায় তো উনি আমাদেরকে এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছ, এই ফিল্ডে উনি নিয়ে গেলেন, দেখালেন যে দেখো এই যে তোমাদের জন্য সারি সারি চেয়ার ফিট করা আছে, এখানটায় সব স্টুডেন্টরা বসে খেলা দেখবে। তো আমি আকাশের দিকে, সূর্যের দিকে তাকিয়ে ওনাকে আমি বললাম, দ্য সান ইজ ভেরি ব্রাইট। আর কিছু বলি নাই, সিম্পল খালি এই কথাটাই বললাম যে দ্য সান ইজ ভেরি ব্রাইট, বাট শি ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। উনি আমার কথার মানে বুঝে গেলেন। উনি সঙ্গে সঙ্গে কি করলেন, ওনার ম্যানেজমেন্টকে বললেন যে চেয়ারগুলা মাঠ থেকে সরাতে, এবং এই চেয়ারগুলা সব লম্বা বারান্দার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে বললেন। তো অ্যাকর্ডিংলি চেয়ারগুলো সঙ্গে সঙ্গে মাঠ থেকে সরানো হলো, এবং বারান্দায় লম্বা টানা বারান্দার মধ্যে চেয়ারগুলো সুন্দর করে পাশাপাশি বসানো হলো।
তো আমি খুবই খুশি হলাম যে এত তাড়াতাড়ি মানে ওনার কাজকারবার এত সুন্দর গুছানো। তারপরে উনি আমাকে একটা পেপসির বিশাল বড় একটা মেশিন দেখালেন। এখানে আমাকে বললেন যে তোমার সম্মানে আমরা এই যে পেপসিটা রেখেছি, তুমি তোমার স্টুডেন্টদের নিয়ে সারাদিন এই ড্রিঙ্কসটা এনজয় করবে। শুনে আমার এত ভালো লাগলো, আই ওয়াজ রিয়েলি অনার্ড। তো আমি তাকে থ্যাংক ইউ করলাম। আমি তার ব্যবহারে সত্যি খুবই মুগ্ধ ছিলাম। ও যখন বলল যে এই পেপসিগুলো সব তোমার অনারে, এগুলো সব রাখা হয়েছে, তোমরা সারাদিন এই পেপসিগুলো এনজয় করবে, তোমাদের স্টুডেন্টরাও এনজয় করবে উইথ প্যারেন্টস। তখন আমি তাকে থ্যাংক ইউ করে আমার প্যারেন্টসদেরকে বললাম যে এখানে যে পেপসি দেখতে পাচ্ছেন, আপনারা সারাদিন যখনই আপনাদের খেতে ইচ্ছা করবে, স্টুডেন্টরাও খাবে, আপনারাও খাবেন। প্যারেন্টসরাও খুব খুশি, স্টুডেন্টরাও খুব খুশি, সারাদিন ওরা খেলা দেখছে আর পেপসি খাচ্ছে। হ্যাঁ, আর মানে এনভায়রনমেন্টটা ছিল খুবই চমৎকার, খুবই চমৎকার। সারাদিন আমাদের খেলা হলো, 8টা স্কুলের সাথে ঘুরে ঘুরে খেলা হলো। খেলাতে ফাইনাল রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে যে স্কলাস্টিকা হলো রানার্স আপ আর আইএসডি হলো চ্যাম্পিয়ন। অ্যাকচুয়ালি ওরা যে বয়স বেঁধে দিয়েছিল স্টুডেন্টের, দেখা গেল যে আইএসডি স্টুডেন্টরা আমাদের স্টুডেন্টদের চাইতে বছর খানেক বড়, তাহলে ওরা ওদের কথা রাখে নাই। তাহলে সেই হিসাবে চ্যাম্পিয়নশিপটা আমাদের হওয়া উচিত ছিল। যাই হোক, খেলা তো খেলাই। এরা হচ্ছে আমার চিয়ার্স লিডার্স। এদেরকে আমি নিজের হাতে তৈরি করেছি। ওদের হাতে, প্রত্যেকের হাতে পম্পম আছে। তো এরা যতক্ষণ খেলা চলছিল সারাটা দিন ওরা নেচে গিয়ে স্টুডেন্টদের চিয়ার আপ করছিল। খুবই একটা মজার একটা এনভায়রনমেন্ট ছিল, খুবই এনজয়েবল একটা এনভায়রনমেন্ট ছিল। আর এই যে মেয়েটা দেখছো, এ হচ্ছে এই ফরেনার মেয়েটা, এ হচ্ছে আইএসডি স্টুডেন্ট, আর এগুলো সবই আমাদের স্কলাস্টিকা স্টুডেন্ট। এই যে আমি, এ হচ্ছে আমাদের বীর যোদ্ধারা। এই ছোট ছোট ছেলেমেয়েরা অসম্ভব ভালো খেলেছে, অসম্ভব। এখানে দেখো 3জন মেয়ে আছে, এরা অসম্ভব ভালো ব্যাটিং এবং বোলিংয়ে। এই পুরা গ্রুপটাই মানে খুব চমৎকার করে ওদেরকে আমরা তৈরি করেছিলাম। এ হচ্ছে হাসান, এ হচ্ছে জামিল পারভেজ, এ হচ্ছে আমিন। ও জার্মান থেকে বাস্কেটবলের উপর স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে এসেছিল। আর আমি যে টিচারের পরিবর্তে আমি স্কুলে জয়েন করেছিলাম, সে কানাডাতে চলে গেছে পিএইচডি করতে। আর আমার পরে আমি থাকতে থাকতে আরও একজন মেল টিচার জয়েন করেছিল গেমস টিচার হিসেবে। সেও কিছুদিন চাকরি করে অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে চলে গেল। অ্যাকচুয়ালি আমাদের দেশের সিস্টেমটা হচ্ছে এরকম যে গেমস টিচার কিংবা ড্রামা টিচার কিংবা মিউজিক টিচার কিংবা বাংলা টিচার, এই সমস্ত হিস্ট্রি টিচার, এই সমস্ত টিচারদেরকে সবসময় ডাউনগ্রেড করে দেখা হয়। এটা আমাদের বাংলাদেশিদের নর্মাল সাইকোলজি, কিন্তু এরকম আন্ডার এস্টিমেট কখনোই করা উচিত না, কখনো না। আমি যদি আইনস্টাইনের কথা বলি, আইনস্টাইন কিন্তু একজন ড্রপ আউট স্টুডেন্ট, তাই না? তো ওর থিওরি হচ্ছে যে জিনিয়াস হচ্ছে 1% ট্যালেন্ট আর 99% হচ্ছে হার্ড ওয়ার্ক। এই 1% ট্যালেন্ট আর 99% হার্ড ওয়ার্ক মিলিয়ে হয় জিনিয়াস। তার কথা অনুযায়ী যে খুব ভালো রান্না করতে পারে সেও জিনিয়াস, যে খুব ভালো ড্রয়িং করতে পারে সেও খুব জিনিয়াস। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যে কেউই জিনিয়াস হতে পারে। সুতরাং আমাদের দেশের মানুষদের চিন্তাধারা বদলাতে হবে। এ হচ্ছে আমিন, অসম্ভব পরিশ্রমী ছেলে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে স্কলাস্টিকার প্রত্যেকটা টিচারই অসম্ভব ডেডিকেটেড, প্রত্যেকটা টিচার। কারণ যেই স্কলাস্টিকা একবার ঢুকে সে সহজেই স্কলাস্টিকা ছেড়ে
যেতে চায় না। সুতরাং স্কলাস্টিকায় থাকতে হলে ডেডিকেটেড হতেই হবে, এফার্ট দিতেই হবে, আর প্রমোশন হওয়ার জন্য যত কোয়ালিটি শো করতে হয় স্কুলকে শো করতে হবে। সুতরাং সত্যি কথা বলতে স্কলাস্টিকার প্রত্যেকটা টিচারই অসম্ভব পরিশ্রমী, ডেডিকেটেড এবং ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ভেরি কোয়ালিফাইড। আমি জানি না, ওর ক্যানাডায় যাওয়ার কথা ছিল, ও হয়তো এখন ক্যানাডাতে আছে সম্ভবত। ঠিক আছে, ভেরি ভেরি ইন্ডাস্ট্রিয়াস এই আমাদের প্রত্যেকটা কলিগেই। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ হাতে পমপম নিয়ে, এরা হচ্ছে চিয়ার্স লিডার, আমার হাতের তৈরি। ফার্স্ট আমি ইন্ট্রোডিউস করেছি স্কলাস্টিকায়। আমি যত বছর স্কলাস্টিকায় ছিলাম, আমি আমার সাধ্যমতো আমার প্রতিটা কোয়ালিটিকে আমি আমার স্টুডেন্টদের মধ্যে দিতে চেষ্টা করেছি। আমি সবচাইতে প্রথম স্কলাস্টিকায় ডিসপ্লে ইন্ট্রোডিউস করেছি, এবং তারপর থেকে আমাদের যিনি চেয়ারপারসন ছিলেন ইয়াসমিন মোর্শেদ, আমার ডিসপ্লেটার দেখার পরে উনি প্রত্যেকটা ব্রাঞ্চকে, স্কলাস্টিকার প্রত্যেকটা ব্রাঞ্চকে বলেছেন যে এরপর থেকে প্রতিটা স্পোর্টসে ডিসপ্লে হবে। এরপর থেকে প্রতিটা স্পোর্টসে খুব সুন্দর সুন্দর ডিসপ্লে তৈরি হয়, দেখানো হয় মানুষকে। আমরা টিচাররা স্টুডেন্টদেরকে নাচে, গানে, নাটকে, কথাবার্তায়, ডিবেটে, খেলাধুলায় প্রত্যেকটা দিক থেকে আমরা স্টুডেন্টদেরকে চৌকুশ করে তৈরি করি, একেবারেই চৌকুশ করে তৈরি করি। এই যে দেখো বাচ্চারা, চিয়ার্স লিডাররা কেমন করে দেখো ক্রিকেট প্লেয়ারদের উৎসাহ দিচ্ছে। এগুলা খুবই চমৎকার মুহূর্ত। আর কিছুদিন পরেই আসছে বিজয়ের মাস, লাল সবুজের পতাকা, আমাদের গৌরবের মাস। এই ফ্ল্যাগটার দিকে তাকালে কোথা থেকে যে এত এনার্জি চলে আসে, এত উৎসাহ চলে আসে, আমি বুঝিয়ে বলতে পারবো না। তো প্রতি বছর ডিসেম্বর আসলেই আমি এই বড় ফ্ল্যাগটা নিয়ে সোজা চলে যায় সংসদ ভবনের সামনে। এইটা একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করি। উই রিয়েলি এনজয়েড। এই বিজয় দিবসে কত রকমের যে অনুষ্ঠান হয়। 16ই ডিসেম্বরে কলাবাগান মাঠে এইরকম একবার কাইটের প্রতিযোগিতা হলো। কত ধরনের ঘুড়ি, কত ধরনের নানান রকমের ঘুড়ি মাঠে নিয়ে মানুষ আকাশে উড়াচ্ছে, আমরাও উড়িয়েছিলাম। উই রিয়েলি এনজয়েড দ্য ডে। সত্যি এত চমৎকার। এই যে পাশে দেখছো ছোট্ট ছেলেটা, সেও আমাদের সাথে আনন্দে শরিক হয়েছিল। ওই যে দেখো আকাশে ঘুড়ি উঠছে, নানান ধরনের ঘুড়ি, নানান ধরনের বিজয় দিবসের আনন্দ। এই ছোট্ট ছেলেটা, সেও আমাদের সাথে এসেছে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। দেখো কত ধরনের ঘুড়ি, কত ধরনের ঘুড়ি, কত মানুষ এসেছে তাদের ছেলে মেয়েদের নিয়ে এই ঘুড়ি উড়াবার জন্য। এরপরে এসেছিল পথ শিশু সেবা সংগঠন, ওরাও এসেছিল। এই সংগঠনের যে একজন হোতা আর কি, যিনি এটা পরিচালনা করেন, একজন ইটালিয়ান, উনিও এসেছিলেন। তো ওই ছবিটা আমি পাচ্ছি না এখন। ওই ইটালিয়ানটা যে আর কি এই সমস্ত পথ শিশুদের নিয়ে অর্গানাইজ করে, সে বহু বছর ধরেই এটার সাথে জড়িত, তার সাথে আমার অনেক কথা হয়েছে। বিজয়ের আনন্দেতে আমার নাতনিটাও আছে, আইয়েন শাহ ওয়াদুদ খান শিফা, সেও আছে এই আনন্দে। বিজয় গৌরবের মাস 16ই ডিসেম্বর। সেদিনের আকাশটা, বাতাসটা সবই একদম ঈদের মতো লাগে, একদম ঈদের মতো পবিত্র। লাল সবুজের পতাকার বৈশিষ্ট্যই আলাদা, এর মর্যাদাই আলাদা, অন্যরকম অনুভূতি।
আমার সোনার বাংলা, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। আমি এখন আমার একটা কবিতার নাম হচ্ছে নৌকা বাইচ। এই কবিতাটা আবৃত্তি করে শোনাবো। যে 16ই ডিসেম্বরে অনেক কিছু হয়, মানুষ সেলিব্রেট করে। তারপরে সেই সময় নৌকা বাইচও হয়েছিল, এই ধানমন্ডি লেকে নৌকা বাইচ হয়েছিল, তারপরে এই হাতির ঝিলে নৌকা বাইচ হয়েছিল। সে এক দারুণ একটা মজার জিনিস। কিন্তু এত মানুষ, এত হইচই, এত হাজার হাজার মানুষ এত উৎফুল্ল। তারপরে ওই যে লন্ডনেও কিন্তু নৌকা বাইচ হয়, তো আমি আমার লেখা কবিতাটা একটুকু আবৃত্তি করি। হেইয়ো হো জোরে সোরে বৈঠা টান, জোর দিয়ে চল নওজোয়ান, চল রে তোরা সম্মুখ পানে, বুক চিতিয়ে জোরসে টান। হেইয়ো হো উথাল পাথাল নদীর পানি, নির্ভীক মোরা বৈঠা টানি, আন ছিনিয়ে বিজয় খানি, সবাই মিলে কর জয়ের গান। শক্ত কাঁধে শক্ত হাতে বৈঠা টান, শ্যামা মায়ের দামাল ছেলে, নির্ভীক সব নওজোয়ান, সামনে বিজয় তোদের সনে, কোষে ধরে বৈঠা টান। হেইয়ো হো। নৌকা বাইচ সারা বাংলাদেশেই হয়। নদীতে যেখানে যেখানে নদী আছে প্রায় সব নদীতেই এই নৌকা বাইচটা হয় এই বিজয় গৌরবের মাসে। এটা একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ একটা জিনিস যে যখন এই মাঝিরা, এই নজওয়ানরা একসাথে কম্পিটিশন করে, নদীর পানি ঢেউগুলি কত বড় বড় আছড়ে ওঠে। চমৎকার। আর আমি যখনই কোনো বিজয় পতাকা কারো হাতে দেখি, আমার বুকটা গর্বে ভরে ওঠে যে এইটাই আমার দেশ। আমি আমার দেশকে নিয়ে অনেক গর্ব অনুভব করি। যে এই যে দেখছো ছেলেটা, এর নাম হচ্ছে জাফর আলম। 0 থেকে সহস্র, অর্থাৎ ও যখন সার্ফিং শুরু করেছিল তখন তার কিছুই ছিল না, না টাকা পয়সা, না সচ্ছলতা, না সুযোগ সুবিধা, কিছুই ছিল না। ছিল অদম্য সাহস আর কঠিন পরিশ্রম। দেখো বিজয় পতাকা নিয়ে কিভাবে সে সার্ফিং করছে কক্সবাজারে। এটা কক্সবাজারে, এর নাম হচ্ছে জাফর আলম। তো এর ঘটনাটা বলি যে কক্সবাজারে একদিন দেখে যে এক অস্ট্রেলিয়ান সার্ফিং করছে। তো সে খুব মনোযোগ দিয়ে ওর অস্ট্রেলিয়ানটার সার্ফিংটা খুব অবজার্ভ করছিল, খুব এনজয় করছিল, এবং তার সাথে সে গল্প জুড়ে দেয়। তার সাথে এটা নিয়ে সার্ফিংয়ের ব্যাপারে অনেক আলোচনা করে। তখন তার ইন্টারেস্ট দেখে ওই অস্ট্রেলিয়ান ওকে অনেক সাহায্য করে কিভাবে সার্ফিং করতে হয়, এবং সে খুব অল্প সময়ে সে সার্ফিংটা আয়ত্তের মধ্যে নিয়ে আসে। এবং ইন কোর্স অফ টাইম সে কক্সবাজারে একটা সার্ফিং ক্লাব গড়ে তুলে ওখানে বেশ কিছু ছেলে মেয়ে সার্ফিং শিখে ফেলেছে। আমরা এটা টিভিতেও দেখেছি। সত্যি মানে চেষ্টা, ইচ্ছা, আগ্রহ যদি থাকে, কেউ কোনো মানুষকে দমিয়ে রাখতে পারবে না। তো এই জাফর আলমকে নিয়েই আমি এই কবিতাটা লিখেছি। আমার কবিতাটার নাম হচ্ছে পণ। সে অ্যাকচুয়ালি পণ করেছিল যে সে অনেক বড় কিছু হবে। তো চেষ্টা, সততা, ইচ্ছা এবং বুদ্ধিমত্তা সব যখন একসাথে হয়ে যায় তখন ইচ্ছা পূরণ হতে খুব একটা সময় নেয় না। তো আমি আমার কবিতাটা এখন আবৃত্তি করে শোনাচ্ছি। পণ। আমি বাংলার নওজোয়ান, জোরসে করি জয়ের গান, বিজয় পতাকা উঠছে জোরে, উত্তাল মোর হৃদয় দুলে,
চলছি করে বুক টান, দেশের তরে আনবো সুনাম, এই ছিল মোর শক্তপণ। আমি সারফার জাফর আলম, আমি বাংলার নওজোয়ান। আমি যখনই এই ফ্ল্যাগগুলো দেখি তখনই আমি এই কবিতাগুলো আমি বারবার পড়ি, আমার খুব ভালো লাগে। ইট রিয়েলি ইন্সপায়ার্স মি। আমার দৃঢ় বিশ্বাস এই ছবিটা যে দেখবে তাকেও এই জিনিসটা ইন্সপায়ার করবে। আই ডু বিলিভ। এতক্ষণ তো গল্প স্বল্প হলো, চলো এবার একটু ফাঁকিবাজি না করে একটু পড়াশোনা করি। এই প্রশ্নটা হচ্ছে বিসিএস যারা পরীক্ষা দিবে তাদের জন্য, সুতরাং তোমরা খুব মনোযোগ দিয়ে এই পোর্শনটা দেখো। প্রশ্নটা হচ্ছে ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস ইজ, 1 নাম্বার ফলসিফাই, 2 ফলসিটি, সি ফলসহুড, ডি নান অফ দেম। আমাকে প্রশ্ন হচ্ছে কি যে ফলস, এই ফলসের ভার্বটা কি? তাহলে আমাদের এখন বার করতে হবে যে এই যে শব্দটা আছে ফলস, এই ফলসের ভার্বটা কি হবে? ফলসিফাই, ফলসিটি, ফলসহুড, নান অফ দেম। আমি যদি ট্রিক্স এবং টিপস দুইটাই যদি ফলো করি তাহলে উত্তরটা হবে ফলসিফাই। কেন ফলসিফাই? যে দেখো, আমি আন্ডারলাইন করে রেখেছি অলরেডি, যে কোনো ওয়ার্ডের শেষে যদি আইএফওয়াই দেখো তাহলে ওইটা অবশ্যই ভার্ব হবে। আইএফওয়াই হচ্ছে সাফিক্স। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বারবার বলছি সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে কথা বলবো, সো দ্যাট ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই হুইচ পার্ট অফ স্পিচ দিস ওয়ার্ড। ওকে, আমাদের ওয়ার্ডটা জানতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যান্সার। এবার দেখো ফলসিটি, আইটিওয়াই যদি থাকে তাহলে এটা নাউন হবে। ফলসহুড, HOOD, যদি হুড থাকে তাহলে এটাও নাউন হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি ভার্ব। আমরা ভার্ব চাচ্ছি, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি IFY থাকে তাহলে সেটা অবশ্যই ভার্ব হবে। আমাদের অ্যান্সারটা হচ্ছে কি ফলসিফাই। এখন দেখো IFY, এটা হচ্ছে কি সাফিক্স। কোথায় পাওয়া যাবে এগুলা? ভার্বে পাওয়া যাবে। ভার্ব কাকে বলবো? অ্যাকশন ওয়ার্ড, বাংলাতে বলবো ক্রিয়া। অর্থাৎ কোনো কাজ করাকেই, কোনো কিছু করাকেই ভার্ব বলে, বাংলাতে কি বলবো? ক্রিয়া। এখন দেখো IFY occurs in verbs that describe the process by which a state, quality or condition is brought about. অর্থাৎ IFY ভার্বের মধ্যে হবে যেই ওয়ার্ডগুলা, যেই ভার্বগুলা স্টেট অথবা কোয়ালিটি অথবা কন্ডিশনকে ডিসক্রাইব করবে, কাজ করা বুঝাবে, ঠিক আছে, বর্ণনা করবে। তো এটা হচ্ছে IFY। সোজা বাংলায় যদি আমি বলি, এক কথায় যদি বলি, যে সমস্ত ওয়ার্ডের শেষে IFY দেখবে যে সমস্ত ওয়ার্ডের শেষে IFY দেখবে ওটা অবশ্যই ভার্ব হবে। ভার্ব মানে কি? অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে। ফর এক্সাম্পল, ইফ ওয়ান থিং ডিগনিফাইজ অ্যানাদার, ইট মেক্স ইট seem more impressive. If you beautify something, you make it look more beautiful. এখানে দেখো IVE, কোনো ওয়ার্ডের শেষে যদি IVE দেখো তাহলে ওটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি FUL দেখো, ফুল, তাহলে ওটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কোনো জিনিসকে বোঝাচ্ছে না, এটা জিনিসকে বর্ণনা করছে। সে কেমন? সে খুব সুন্দর। এটা কেমন? এটা খুবই ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ মানে কি? যেটাকে দেখলে তোমার খুব ভালো লাগবে। সুতরাং আমরা প্রতিটা শব্দের, কারণ এই শব্দগুলো দিয়েই কিন্তু BCS এর প্রশ্ন আসবে, তো তোমাদেরকে অল্প সময়ে টিপসগুলো জানতে হবে, কারণ আমাদের সময় অল্প, সময় খুবই স্পিডে দৌড়াচ্ছে, আমরা সময়কে কোনোভাবেই ধরতে পারছি না। সময়ের সাথে আমাকে পাল্লা দিয়ে দৌড়াতে হবে এবং
পাল্লা দিয়ে দৌড়াতে হলে আমাদের কিছু টিপস জানতেই হবে। শর্টকাটেরও দরকার আছে, যদিও সবসময় শর্টকাট ভালো না, কিন্তু টাইম টু টাইম শর্টকাটের অবশ্যই দরকার আছে। সুতরাং তোমরা আমার প্রত্যেকটা ভিডিও টিপসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, দেখবে যে গ্রামারটা সত্যি খুবই মজাদার একটা জিনিস, এটা মোটেও কমপ্লিকেটেড না। এখানে দেখো আমি অনেকগুলা ভার্বের এক্সাম্পল দিয়েছি, যেমন ক্লাসিফাই, অ্যাম্পলিফাই, বিউটিফাই, ক্ল্যারিফাই, ডিগনিফাই, ডাইভার্সিফাই, যত ফাই আছে দেখো, ফলসিফাই, গ্লোরিফাই, হরিফাই, আইডেন্টিফাই, ইন্টেন্সিফাই, জাস্টিফাই, ম্যাগনিফাই, মডিফাই, নোটিফাই, পার্সনিফাই, পিউরিফাই, কোয়ালিফাই, স্যাটিসফাই, সিগনিফাই, সিম্পলিফাই, সলিডিফাই, স্পেসিফাই, টেরিফাই। অর্থাৎ যে কোনো ওয়ার্ডের শেষে IFY যদি দেখো তাহলে ওগুলো অবশ্যই ভার্ব হবে। আমাদের ভার্ব চেনা খুবই দরকার। ভার্ব চেনার আরও অনেক নিয়ম আছে, সেগুলো আমি একটা একটা করে বলবো। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি, যে ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস ইজ ফলসিফাই, ফলসিটি, ফলসহুড, নান অফ দেম। অ্যান্সারটা হবে কি, ফলসিফাই। তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সহি সালামতে থাকো এবং প্রতিদিন নিজেকে আপডেট করো। আপডেট করার বিকল্প নাই। প্রতিদিন যদি তুমি একটা করে ওয়ার্ড শিখতে পারো, তুমি দেখবে যে তোমার জ্ঞানের ঝুড়িতে অনেক শব্দ জমে গেছে, যা তোমাকে আত্মবিশ্বাস দিবে। ভালো থেকো।